তাদের কি অবস্থা হয় আমরা দেখাতে বাধ্য হব। তা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই প্যারাবন ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু আমাদেরকে যে জোয়ারের যে পানির যে উচ্চতা বৃদ্ধি পায়, সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ থেকে আমাদের লোকালয়কে রক্ষা করে। তো সুতরাং আমাদের টেকসই বেড়িবাঁধ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন আমাদের এই যে ম্যানগ্রোভ ফরেস্ট। এইগুলোকে রক্ষা করার জন্য দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি বিভিন্নভাবে ক্ষমতার যারা কাছে ছিল বিভিন্নভাবে তারা এই প্যারাবন নিধন করেছেন। আমাদের টেকসই বেড়িবাঁধ এখনো হয় নাই। মানুষকে ক্ষয়ক্ষতির পরিমাণ যেন কমাতে পারি, প্রাকৃতিক দুর্যোগ যেন আমরা রক্ষা পাই, মহেশখালীবাসী যেন রক্ষা পাই, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা এখনও এই জায়গায় দাঁড়িয়ে মহেশখালীতে থেকে কথা বলতে পারছি। আমরা যদি এই বিষয়টাকে বাস্তবিক অর্থে ফেসবুকের বাইরে গিয়ে এটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চাই, আমাদের প্রথম দরকার সচেতনতা, সামাজিক সচেতনতা। 2 নম্বর রাজনৈতিক কমিটমেন্ট দরকার, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের পক্ষ থেকে কমিটমেন্ট দরকার। 3 নম্বর দরকার, কেন মানুষগুলো এই কাজগুলো করছে, তাদের অর্থনৈতিক সেখানে সমৃদ্ধি আছে বলেই করছে, সেই অর্থনৈতিক বিকল্প অর্থনীতি আমাদেরকে দিতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। চতুর্থ বিষয় হচ্ছে আইনের সঠিক প্রয়োগ। আইন এক জায়গায় প্রয়োগ হবে, আরেক জায়গায় হবে না। দুর্বলের জন্য আইন থাকবে, সবলের জন্য আইন থাকবে না, তখন কিন্তু সেটা হবে না। তার পরবর্তী বিষয় হচ্ছে সাম্যতা বজায় রাখা। মনে করুন আমার বাড়ির পশ্চিমে যেটি আছে সেই প্যারাবন আমি রাখতে চাই, আপনার বাড়ির সামনে যেটা আছে এটা রাখতে চাই না, তাহলে তো হবে না। আমার কথা হবে সামষ্টিক, সামগ্রিক, হলিস্টিক অ্যাপ্রোচ। আমরা একটা মানববন্ধন আয়োজন করেছি, যেটা হচ্ছে প্যারাবন কেকো যারা আছে এবং মহেশখালীতে নিম্নমানের বেড়িবাঁধ, এই দুইটা বিষয় নিয়ে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনে আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি, যদি প্রশাসন এই ধরনের ন্যাক্কারজনক কাজকে যদি বন্ধ করতে না পারে, যদি এরা গড়িমসি করে, আমরা আমাদের স্টুডেন্টের উপর যদি এই দাবি দেয়, আমরা এই দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন বন মন্ত্রণালয়ে আমরা যেতে প্রস্তুত, যদি প্রশাসন এই ক্ষেত্রে না পারে। মহেশখালী উপজেলা প্রশাসন এবং বন খেকোদের মধ্যে যে একটা চোর পুলিশ খেলা চলতেছে, সেই চোর পুলিশ খেলা বন্ধ করুন, এর জন্য তড়িৎ একটা ব্যবস্থা নিন। যদি আপনারা এর মধ্যে তড়িৎ কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে মহেশখালীর তরুণদেরকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। সাক্ষী হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে, বড় লোকেরা আমার ফোন রিসিভ করি না, বলে তোমাকে আমি সাগরে ফেলে দিব। সাগরে যাওয়া আমার অভ্যেস আছে, আমি আবার সাঁতারও জানি, সাগরে এগুলো আমাকে গায়ে লাভ নাই। শুনেন আপনারা যেগুলি এখানে আমি আজকে টেলিভিশনে সংবাদ দেখছি, মহেশখালী থেকে একের পর এক থিম্বার অস্ত্র প্রচার হচ্ছে, এগুলি কারা হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন।